আসছে, পাত্র আসছে, কি মজা, বর চলে আসছে। আর দেরি সহ্য হতেছিল না, তাই তাড়াতাড়ি চলে আসছি। তার মানে আজকে আপনি অনেক খুশি? অনেক খুশি। ও মাই গড, আমিও খুশি। তাহলে বউ সাজেন নাই কেন? আমি কেন বউ সাজবো? বিয়েটা তাহলে কারে করতেছি? যার সাথে আপনার বিয়ে হচ্ছে সে। কে? ওই যে এই থামেন আপনারা। ফুলমতি আপনার পাত্রী। বাচ্চাকাটা আরে বাবা, আপনি বলছিলেন না আপনার আব্বা ডাক শোনার অনেক শখ, আমি তো সেটাই পূরণ করার চেষ্টা করতেছি। বউ উইথ রেডিমেড বাচ্চা। ওরে যদি আমি এখন বলি আপনাকে আব্বা ডাকতে, ও এখনই আপনাকে আব্বা ডেকে আপনার শখ পূরণ করে দেবে। বাবা একটু আব্বা ডাকো তো সুইট করে। আব্বা। ওরে বাবা রে, মাশাআল্লাহ, দেখছেন দেখছেন? সবই আল্লাহর ইচ্ছে বাজান। বুঝছি, আপনারা ইচ্ছা করে পরিকল্পনা করে এরকমটা করছেন না? এরকমটা বাদ চলা মহিলা লাগে আমার বিয়ে দেওয়ার লাগে লইছেন। কি বলে রকম করতেছি? আপনাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছি। আপনি যে এতদিন ধরে আফসোস করছেন, হতাশায় ভুগছেন, সব দূর হয়ে যাবে। দেখেন যেরকম সুন্দর বউ সেরকম সুন্দর বাচ্চা। আচ্ছা, এটা তো আপনার কথা ছিল। আমি তো কালকে রাতে ভাবতেছিলাম বিয়েটা আপনি আমার করোনা লেগে ডাকছেন। বামন হয়ে কেন আপনি চাঁদে হাত দেওয়ার চিন্তা ভাবনা করেন? ভাবলেন কি করে আপনার আমি বিয়ে করব? এই যে বউ বাচ্চা দুটাই ম্যানেজ করে দিছে, আমার আর পেরা দিতে পারবেন না। এই কাজী সাহেব বিয়ে পড়ান। এই যে আপা, আপনি কিন্তু আবারও ধাপ্পাবাজি করলেন। আপনি চুপ করেন। আপনারা কি পেয়ে নিছেন কি? হ্যাঁ, আপনাদের গ্রামের এই ছেলেরা আমি বিয়ে করতাম? খেয়ে দিয়ে আমার কোনো কাজ নেই। এই যে বউ বাচ্চা দুটাই ম্যানেজ করে দিছে, এখন এত কথা বলেন কেন? বাবাজি, আপনার তো সময়ও নষ্ট হলো না, আর টাকা পয়সা পাইছে গেল। অসহায় মেয়ের বিয়ে করলে আল্লাহ সব দিবে। একদম। সব কামাই করাইতেছি। খারান এই সাইড দেন। কই যাই? এই সাইড দেন। আজকে মারুন। এই এটা মাথায় পড়েন, এটা দেন। আরে কি করেন? কি করতেছেন এগুলা? এই লেখা শুরু করেন। আমি এসব লিখতে পারবো না। আরে কি লিখবে? যা কইতেছে তাহলে হেন। আপনার বাবার নাম কোন? কেন? হেল্লো হেড বিয়া দিমু। নাউজুবিল্লাহ। আপনার এই নাউজুবিল্লাহর সুবহানাল্লাহ তো বলানোর দায়িত্ব আমার। আপনার বাবার নাম কোন? আমার তো বউ আছে। একদম চুপ থাকেন। এই লেখেন কোন? একের বাইরে মারানো লেখেন। বাপের নাম কোন? আমার নাম জমির আলী। মায়ের নাম কোন? ফাতেমা। কোন? আমি এই বইরা বেটারে বিয়ে করতে পারব না। আমার তো এই বইরা বেটার লোকে বিয়ার কথা ছিল না। একদম চুপ থাকেন। জোসনা। এই সিগনেচার দেন। এটা সাইন দেন। সাইন দেন। আল্লাহ, লাগতো না, বহুত হইছে। এই সবাই মনোযোগ ধরেন। মনোযোগ ধরেন। না দোস্তাম না। বিয়ে তো একটা শেষ হয়েছে, আরেকটা বাকি আছে। আমার লগে হেয়ার। আপনার বিয়ে আমি পড়াইছি না, এবার আমার বিয়ে আপনি পড়াইবেন। লেন লেখেন, বাপের নাম লিখেন হান্নান মিয়া। আরে আমার কথা শুনেন, আমি পরিবারের বাইরে তো যাই না। আমার পরিবারের মতামতের একটা ব্যাপার আছে। আমি বাড়ি যাই, আমার বাবা মার সাথে কথা বলি, তারপরে সে আপনার সাথে বিয়ে করবো। শিওর। এখন ছাড়ান। এত কিছু তো আমি জানি না। আমার জীবনের দায়িত্ব আপনার বিয়ে আপনার কোন লাগবো। নেন। আমি এখন বিয়ে করতে পারবো না, কিন্তু আমি বলতেছি তো আমি আপনাকে বিয়ে করব। আগে আমাকে সবকিছু গোছাতে দেন। আগামীকালকে বিয়ে করবেন। যদি না করছেন আপনার কিন্তু খবর আছে, এই গ্রাম থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না, সব রাস্তা বন্ধ। বুঝতেছি সেটা, ঠিক আছে। এই লঞ্চ ভাই, কি একটা ঝামেলায় পড়লাম বলো। আপু, রাতের বেলা নদীর পাশ দিয়ে যাবেন, সাবধানে যান। আরে বাবা ঠিক আছে, তুমিও সাবধানে থাকো। আর ওই লোক আসলে বলবো আমি ঢাকাতে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আরে ভাবি, আরে বিপদে পড়ে আপনার কাছে আইছিলাম। কি আপনারা উপকার করলেন, উল্টার আমি বিপদে আর বেশি পড়লাম। কেন ভাবি, কি হয়েছে? কি হয়েছে? ওই দিন যে আমার জামাইলে ভ্যাকসিন দিলেন না, যে কি জন্ম নিয়ন্ত্রণ না কি ভ্যাকসিন, ওটা তো কোনো কাজই হয় নাই। কি বলে? উল্টার এখন আমি 6 নম্বরের মা হইতেছি। কি কি বললেন? এই তুমি সুমনকে কি ভ্যাকসিন দিছো? হ্যাঁ, ঠিকঠাক ভ্যাকসিন দিছো তো? আরে হ্যাঁ আপু, শোন ভাই যে ভ্যাকসিনটা দিছে সেই ভ্যাকসিনটা যাওয়ারও দিছি। তাহলে এটা কেমন সম্ভব?
না না হওয়ার কথা না। এদিকে ধরো, এটা ধরো, আগে ফোন দিয়ে নে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা নিউজ দেওয়ার ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদেরকে যে ভ্যাকসিন দিয়ে পাঠিয়েছিলেন মানে জন্ম নিয়ন্ত্রণ, ওই ভ্যাকসিনটা আমরা এই গ্রামে কয়েকজনকে দিয়েছিলাম, কিন্তু আজকে একজন এসে বললেন উনি মা হতে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব স্যার? হ্যাঁ হবেই, ওই ভ্যাকসিনগুলো ভুয়া ছিল, কোনো কাজের না। আমরা জার্মানি থেকে আবার ভ্যাকসিন আনবো, সেটা দিও। কি কি- কি- কি বললেন স্যার? বললাম ভ্যাকসিনগুলো ভুয়া ছিল, কোনো কাজের না। স্যার আপনি সত্যি বলছেন? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। কেন? না 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 কিছু না, এমনি স্যার, থ্যাংক ইউ। হেই ভাবি 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 ও ভাবি, আপনি তো খুশি হইতেছেন কেন? আমি আছি বিপদে। না মানে হয়েছে কি, আমরা যে ভ্যাকসিনটা নিয়ে কাজ করছি না, ওটা থেকে আরো উন্নত মানের ভ্যাকসিন আবিষ্কারের কথা চলতেছে, এই জন্য আমি খুশি হয়ে গেছি। আপনি চিন্তা করেন না ভাবি, এইবারের মতো বাচ্চাটা কষ্ট করে মানুষ করেন, এরপরেরটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এমন একটা ভ্যাকসিন দিব আর আপনার মা হওয়ার কোনো সুযোগ নেই। আরে ধরো, আপনারা আছেন সুমন রে নিয়া, আমি আমার দুঃখে বাঁচি না। আসলে কথায় সত্য কয়, যার যার দুঃখ সেই বোঝে, কেউ দুঃখ কেউ বোঝে না। থাকেন আপনারা। আপনার কষ্ট আমি বুঝতেছি ভাবি, মনে কষ্ট নিয়েন না। ও মাই গড, তার মানে তো আমার পালানোর কিছু নাই, তাই না? আমি যে কালকে ওদের এই সুখবরটা দিব। ও আল্লাহ, আমার লাইফটা তেজপাতা বানিয়ে দিছে। চলো চলো চলো, পালানোর কি আছে? চাচি, টনি ফুপু, আপনারা তো সবাই জানেন আমার সাথে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেছে। এটা তো খালি আপনারা না, পুরো গ্রামবাসী সবাই জানে। তাই আমি সিদ্ধান্ত নিছি, যার জন্য এই দুর্ঘটনাটা আমার জীবনে ঘটছে তারই আমি বিয়ে করবো। মা, তোমার কি মতামত? ও বাজান, আমি কি করবো? তুই যেটা ভালো মনে করো সেটাই করবি। একদম উত্তম সিদ্ধান্ত নিছস। আর এবারে বাচ্চা কাচ্চা দিয়ে কি হইব? এই স্বাস্থ্য আপা দেখতে অনেক সুন্দর আছে। সুমন, সুমন, ওই ঐশী আপা আর ময়না আপা দুজনে এই বাড়িতে আসতেছে, হাতে আবার মিষ্টির কার্টুন। তাইলে মনে হয় বিয়ার কথা কইতে গেছে নাকি কই? এই কি কর? আসসালামু ওই যাইছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, এখানে গ্রামবাসী অনেকেই আছেন, তাহলে সুসংবাদটা সবাইকে দিয়েই দেওয়া যাক না? কিসের সুসংবাদ? সুসংবাদ দিচ্ছি, তার আগে মিষ্টি খান। নেন নেন মিষ্টি খান, এই যে নেন। এই খারাপ তো, আপনার মিষ্টি আগে নেওয়া যাব না। আপনি আগে এরকম দুবার মিষ্টি খাওয়ানোর কথা আমার ধোকা দিচ্ছেন। আরে বাবা, এইবার যে কেন মিষ্টি খাওয়াচ্ছি এই কারণটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি নিজে এই মুহূর্তে 2 কেজি মিষ্টি খাবেন। না না সুসংবাদ না শোনা পর্যন্ত এই মিষ্টি আমরা খাইতেছি না। কি করেন আপনারা? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন, বিষয়টা হচ্ছে আপনাদের ছেলের সাথে একটা অঘটন ঘটে গেছে, আপনারা জানেন তো তাই না? কিন্তু কোনো অঘটনই ঘটে নাই, মানে আমি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম সেই ভ্যাকসিনটা টোটালি ভুয়া। আপনাদের ছেলে বাবা হতে পারবে? সেটার প্রমাণ কি? আরে প্রমাণ লাগলে আপনাদের ছেলেকে বিয়ে দিয়ে দেখেন না, ও বাবা হতে পারে কিনা। এই যে স্বাস্থ্য আপা, আপনার মাথা কি ঠিক আছে? আরে পরীক্ষা করার জন্য কোন বাপ মায় তার মায়ের ওর লাগে বিয়া দিব না? কি করেন আপনারা? দিব? আপনি বরং এক কাজ করতে পারেন, এটা লগিয়া আপনি নিজে ওরে বিয়াটা কইরা একটা পরীক্ষা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটাই। কি আজব, আপনারা যা খুশি তাই বলেন, আমি তো কিছুই করি না, ও তো বাবা হতে পারবে। আমি বলছি যে ভ্যাকসিনটা দিয়েছিলাম ওই ভ্যাকসিনটা আসলে ভুল ছিল। কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি। আরে ভাই, দক্ষিণ পাড়ার মনু মিয়া আছে না, এরতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, এত বাবা হইতে পারছে, এটা আবারও বাবা হয়েছে। হইতেই তো পারে যে মনুমিয়া বাপ হওয়ার পরে তারপর আপনার কাছ থেকে ওই ভ্যাকসিন নিছে। হ্যাঁ, আরে বাবা, আপনাদেরকে কিভাবে বুঝায়? আপনারা কিছুতেই বোঝার চেষ্টা করছেন না। আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করেন। আপনি রাখাল বালক গল্পের ওই মিথ্যাবাদী হয়ে গেছেন, বুঝছেন? আপনি যত সত্য কথা কন কেউ বিশ্বাস করবো না। আপনার একটাই কাজ, সেটা হলো আমার বিয়ে করা। শুনেন, আপনি অনেক চালাকি করছেন, এখন আপনি সুমনের বিয়ে করেন। হ্যাঁ, একদম ঠিক কথা কইছস। এই যাবা, আমরা গ্রামবাসীরা মিনা অলরেডি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, বিয়া আপনার অল লাগে এইটাই ফাইনাল। কি করেন আপনারা? আজকে রাইতে বইটা কোন? আজকে রাইতে বিয়া হইব। এত কষ্ট করে মিষ্টি নিয়েছেন, লন। আপনি একটু মুখে দেন। আরে লন না। নেন নেন আপা, নেন নেন।
দৌড় দিব চল দৌড় দিই কই যেতেছেন? আজকে তো আমাকে বিয়া, এমনি করে গেলে তো হইব না, ব্যবস্থা তো করতে হইব নাকি? আরে আমি সব ব্যবস্থা করে ফেলাই কাজে নিয়ে আসো বিয়া নিয়ে যাবো আম্মা।